বিশ্বনবীর একজন সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন একবার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও আমার সাহাবীরা, যাও একটা সফরে বাইর হও। কয়েকজন সাহাবী নিয়ে বাইর হলেন সফরে। চলতে চলতে অনেকটা পথ যখন অতিক্রম করলেন, সামনে তাকিয়ে দেখলেন এই যে এখানে যেমন মানুষ দাঁড়িয়ে আছে এমন কিছুটা মানুষ দাঁড়ানো, সামনে একটা ফাঁকা জায়গা। খেয়াল করে দেখলেন ওইখানে একজন মানুষ শুয়ে আছে। কি হয়ে আছে? শুয়ে আছে। তারা এগিয়ে যেতে বুঝতে পারলেন কারো কিছু ঘটনা ঘটেছে। পাশে যাওয়ার পরে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের মধ্য থেকে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ভাইরা আমার, তোমরা এখানে দাঁড়ানো কেন? তোমাদের কি হয়েছে? লোকগুলা দাঁড়ানো অবস্থায় বলল, আপনারা কি করবেন? আপনাদেরকে আমরা চিনি না, জানিও না। আপনারা কি কিছু করতে পারবেন নাকি? হুদাই কেন আমাদের প্রশ্ন করছেন? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই সাহাবীটা কনফিডেন্সিয়ালি নিজেকে বললেন, বলুন আপনার কি হয়েছে? আল্লাহি রাব্বিল কাবা, কাবার মালিকের কসম দিয়ে বলছি, যদি কোনো রোগ হয়ে থাকে ওই রোগের শিফার ব্যবস্থা আমি আল্লাহর রহমতে করতে পারবো। আপনি একবার শুধু আমার কাছে বিষয়টা শেয়ার করে দেখেন। সুবহানাল্লাহ কোন। দাঁড়ানো লোকগুলো বলল, শুনুন শুনুন, যেহেতু আপনি শিফা করতে পারবেন, চিকিৎসা করতে পারবেন, ও মুসাফির ব্যক্তি, আমাদের এই যে শুয়ে যাচ্ছে যে ব্যক্তিটা যাকে দেখছেন, ওই ব্যক্তিটা সাধারণ কোনো মানুষ না, উনি আমাদের তল্লাটের একজন ইমাম। ইমাম শব্দের অর্থ কি? নেতা। উনি আমাদের নেতা। ওনাকে সাপে কেটেছে, বিভিন্ন ওজা দিয়া দাঁড়াইলাম, কাম হয় না। ডাক্তার দেখাইলাম, মেডিকেলে নিয়ে গেলাম, কাম হইতাছে না। এখন আপনি কোত্থেকে আইছেন? আপনি কি কিছু করতে পারবেননি? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সাহাবীটা দাঁড়িয়ে গেলেন, বললেন, আমি পারবো। সুবহানাল্লাহ বলেন। ওই সাহাবীটা প্রথম যখন ফু দিলেন, জ্ঞান ছিল না, ওই ব্যক্তির চোখটাও খুলে না। আল্লাহু আকবার। ওই যখনই আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সাহাবীটা প্রথম কি যেন পড়ে একবার যখনই ফু দিল, সাথে সাথে চোখটা বন্ধ থাকা অবস্থায় ঠাস করে তার চোখটা খুলে গেল। দ্বিতীয়বার যখন আবার তিনি ফু দিলেন, অবাক হয়ে সাহাবীরা তাকিয়ে দেখলেন, দ্বিতীয়বার ফু দেওয়ার সাথে সাথে শোয়া ব্যক্তিটা বসে পড়লেন। আবার যখন তৃতীয় ফু দিলেন, অচেতন হয়ে গেছে, কিন্তু ওই ব্যক্তিটা উঠে দাঁড়িয়ে বলতেছে, আমার কি হয়েছে? আমার তো কিছু হয় নাই। সুবহানাল্লাহ বলেন। ফু দেওয়ার মতো ব্যক্তির দরকার আছে না নাই? ঈমান এবং তাকওয়া যদি ভিতরে থাকে, ফু দেওয়ার সাথে সাথে সেটাকে আরোগ্য করে দিবে কে? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চিকিৎসা করার পরে আমরা এক পাল ছাগল পেলাম হাদিয়া হিসেবে। কি পেল? এখন হুজুররা ঝাড়াই দিল, ওদেরকে টাকা না দিয়ে বাঁশ দেওয়ার চেষ্টা করে। এমন মানুষ যশোরে নাই? আছে আছে। আমি কিন্তু কই না, আপনারা কইছেন যে হুজুর এসব যশোরের মানুষের বদনাম করে গেছে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সম্মান করার তৌফিক দান করুন, বলেন আমিন। কারণ আমাদের যে রব, তিনি হচ্ছেন সম্মানিত সম্মানিত। আমাদের নবী, তিনি সম্মানিত। আর আমরা উম্মত হয়ে একজন আলেমকে কখনো অসম্মান করতে পারি না। চিল্লা বলেন ঠিক কিনা? যে ডাকাতগুলো আলেমদেরকে চোর বাটপার বলে গালি দিয়েছে, মরণের পরে দেখা যাবে ওদের জানাজায় একজন কুত্তা বিলাই থাকে না। চিল্লা বলেন ঠিক কিনা? আর যে বাটপার গুলা আলেমদেরকে বলেছে ধর্ষক, ওদের জানাজাগুলো শহরে করতে দেয় না, ভয় পায়। ঠিক কিনা বলেন? তোরা দেখিয়ে দিতাম যদি একজন আলেমের জানাজা সেখানে হতো। ঠিক কিনা? ওই ব্যক্তির নাম কি ছিল? জোরে বলেন, ভয় পান? একটু জোরে বলেন না, নাম কি? একটু চা দিবেন, নাহলে জনগণরা একটু চা দিবেন। ঠিক কিনা? একটু চা নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে এই ভালোবাসাকে কবুল করুন, বলেন আমিন। ভাইরা আমার, যেই সূরার নাম এতক্ষণ শুনছিলেন, সূরার ভিতরে কি আছে এটা জানার দরকার আছে না নাই? এতক্ষণ তো থিম শুনেছেন। বিভিন্ন শপিং মলে যাওয়ার পরে দেখবেন একটা ডিসপ্লে করা থাকে, এমন একটা কোটি দিয়ে একটা কার্টুনের গায়ে লাগিয়ে এটাকে ডিসপ্লেতে সাজিয়ে রাখে, দেখলেই প্রাণটা ভরে যায়। কিন্তু আসল জিনিস তো ভিতরে আছে, ঢুকলেই না আপনি বুঝবেন। ঠিক কিনা? সূরা ফাতিহার এতক্ষণ তো সারমর্ম শুনলেন, এতক্ষণ তো ডিসপ্লে দেখলেন, ভিতরে কি আছে এটা তো দেখতে হবে। ঠিক কিনা? যেই সূরাটা এত মর্যাদা দিয়েছে, যেই সূরার এত পাওয়ার, যেই সূরা এত রহমত নিয়ে এসেছে, ওই সূরার ভিতরে কি এটা আমাদের জানতে হবে। ঠিক কিনা? আল্লাহ আমাদের শোনার তৌফিক দান করুন, বলেন আমিন। আমি একটু চা খেয়ে নিই, আপনারা একটু জিকির করেন লা ইলাহা। ঠান্ডা হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু
এই সূরার প্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ও আমার বান্দারা কিভাবে আমি আল্লাহর প্রশংসা করবা। এই সূরাতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তা শিক্ষা দিয়েছি। এজন্য প্রথম আয়াতে আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আমরা বলি আল্লাহ আলহামদুলিল্লাহ, ও আল্লাহ তুমি তো আমাদের রব, তোমার জন্য সকল প্রশংসা। সকল প্রশংসাটা কার জন্য হবে? All praise is due to Allah. যত প্রশংসা আছে, যত গুণগান আছে, যত কি বলে আপনার প্রশংসার সর্ব উচ্চ কোন জিনিস থাকে, সেটা কার জন্য হবে? আওয়াজ দিয়ে বলেন, কার জন্য হবে? তিনিই তো আল্লাহ, তিনিই তো আমাদের সৃষ্টিকর্তা। এজন্য আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ, বান্দারে আমি আল্লাহ তোমাদের সব, আমি আল্লাহই তোমাদের রব। এজন্য প্রশংসাটা শুধু আমার করতে হবে। একটু বলেন না আলহামদুলিল্লাহ। এবার রব্বুল আলামিন আলহামদুলিল্লাহর পরে একটি শব্দ ইউজ করেছেন, রব। শব্দ কি? আলহামদুলিল্লাহি রাব্বিল। এই রব একটা শব্দ আছে না নাই? এই রব শব্দের বিশাল এক্সপ্লেনেশন আছে, বিশাল একটা তাফসীর আছে, যেটি শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমি বলতেছি, আমি নিজেও অবাক হয়ে যাই। আল্লাহু আকবার, বিশাল এক তাফসীর। আমি যদি আজ থেকে শুরু করি, আগামীকাল হয়ে যাবে, শেষ হবে না। কেননা রব যিনি, তার পরিচয়টা অনেক বিশাল, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কখনো কি রব শব্দ নিয়ে একটু গবেষণা করেছ? কখনো কি একটু ভেবেছ রবটা আসলে কে? রব শব্দের একটি শাব্দিক অর্থ হচ্ছে লালন করা, পালন করা। রব শব্দের আরেকটি অর্থ হচ্ছে যিনি অনাস্তিত্ব থেকে অস্তিত্ব দান করি, তিনি হচ্ছেন আর কেউ নন, তিনি আমাদের রব। ফ্রম দ্য নন এক্সিস্টেন্ট টু দ্য এক্সিস্টেন্ট, যিনি অনাস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেন। আল্লাহ বলেন, বান্দারে যেই অনাস্তিত্ব থেকে অস্তিত্ব দানকারী এবং যার সকল ক্ষমতা, তিনিই রব। আমাদেরকে অনাস্তিত্ব থেকে